আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। সর্বপ্রথমে ভক্তি চম্বন জানাই আমার মহান মুর্শিদ কেবলা বাবাজান সৈয়দ নজরুল আল কাদেরি। ভক্তি চম্বন জানাই আমার দাদা পীর আজহার শাহ আল কাদেরিকে। ভক্তি চম্বন জানাই পাকপাঞ্জাতনের পবিত্র কদমে। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের নিকট হাজির হয়েছি। উম্মতে মোহাম্মদী কারা, শেষ নবীর উম্মত আমরা কারা, এটা জানার জন্য খুবই জরুরি। দেখুন, প্রথমত আমাদের উম্মত মুহাম্মদীর পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে। এখন মুসলিম হতে কি কি লাগে? আমি অনেকেই হয়তো আমাদের মধ্যে অনেকেই জানে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম বংশে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম হয়ে গেছি। আসলে মূলত তা নয়। দেখুন, সূরা আল ইমরানের 102 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদের মুসলিম হতে বলতেছেন। এখন হয়তো বলতেছেন আমরা তো মুসলিম তো হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই। এটার প্রথম শর্ত নয়। আপনাকে প্রথমে আপনি যদি মুসলিম না হতে পারেন তাহলে আপনার রোজা, হজ, জাকাত, এগুলা নামাজ, এগুলো আপনার জন্য প্রযোজ্য নয়। অবশ্যই আপনাকে একজন ওলিয়ে কামেলের নিকট হাতে হাত রেখে আল্লাহর নিকট তওবা করিতে হবে। আপনার ফেলে আসা অতীত জীবনের যত কুকর্ম আছে, যত পাপ পুণ্য আছে, সমস্ত পাপকে বিসর্জন দিয়ে, নিজের পশু জীবনটাকে বিসর্জন দিয়ে রাসূলের হাতে হাত রেখে পরিপূর্ণভাবে জীবনযাপন শুরু করতে হবে। এখন আপনি যদি বলেন আমি তো মুসলিমই, আমার নতুন করে মুসলিম হওয়ার কী প্রয়োজন? আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে, মুসলিম বংশে জন্মগ্রহণ করেছেন বলে আপনি মুসলিম হয়ে গেছেন, এটা মূলত বিষয় নয়। মূলত বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ওলিয়ে কামেলের একজন সহবতে বসে আপনার আমিত্বকে বিসর্জন দিয়ে তারপর আপনি বায়াত গ্রহণ করার পর আপনি মুসলিম হতে হবে। তাছাড়া আপনি পরিপূর্ণ মুসলিম নয়। কারণ ইয়াকুব নবী এবং ইব্রাহিম নবী সূরা বাকারার 132 নং আয়াতে বলতেছেন, ইয়াকুব নবী এবং ইব্রাহিম নবী বলতেছে তার সন্তানদের, হে আমার স্বীয় সন্তানগণ এবং বংশধরগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন এই ধর্ম গ্রহণ করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে দেখেন, একজন নবী যদি তার সন্তানদের নতুন করে মুসলিম হতে বলে, তাহলে আমি কি নবীর কোনো সন্তান? আমরা সামান্য ওলিকেই দেখতে পারি না, ওলিকেই মানতে চাই না। তাহলে দেখেন, একজন আল্লাহর ওলি যদি সে বায়াত গ্রহণ করে থাকে আল্লাহর সান্নিধ্য পেতে, আপনি কেন হবেন না? মুসা নবীকে খেয়াল করুন, সূরা কাহাফের 60 নং থেকে 66 নং আয়াতটা একটু পড়ে দেখুন। একজন আল্লাহর নবী হওয়ার সত্ত্বেও সে খিজর আলাইহিস সালামের কাছে সে শিক্ষা গ্রহণের জন্য তার সহবতে থাকতে হয়েছে। আর আমি সামান্য এত পাপ করার পরেও আমরা ওলিকে মানি না। দেখুন, আপনি এই পৃথিবীতে ওসিলা নিয়ে আসছেন, ওসিলা নিয়েই আপনি আবার চলে যেতে হবে। অনেক মৌলানা মুন্সি বলে ওসিলা প্রয়োজন নেই, আসলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে এগুলো। সূরা মায়েদার 35 নং আয়াত আপনি পড়ে দেখুন। সূরা মায়েদার 35 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সৎ কাজ করো এবং আল্লাহর সান্নিধ্য পেতে ওসিলা অন্বেষণ করো। দেখুন, কোরআনে বলতেছে ওসিলা লাগবে আপনার, আর আপনার এলাকার মৌলানা বলতেছে ওসিলা লাগবে না। আমি যে কোরআনের ব্যাখ্যাগুলো দিলাম, অবশ্যই আপনারা একটু দয়া করে আপনার বাড়িতে থাকা কোরআন শরীফগুলো খুলে দেখবেন। দেখেন, আপনি শেষ নবীর উম্মত যদি হতে চান, অবশ্যই আপনাকে ওলিয়ে কামেলের নিকট হাতে হাত রেখে আপনার অতীত জীবনের গুনাহ সমস্তকে মুছে ফেলে দিয়ে আপনি নতুন জীবন শুরু করতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার লক্ষ্যে ওলিয়ে কামেলের নিকট হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। এখন যদি বলতে চান ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, এটা কি কোনো কোরআন হাদিস আছে? আপনি হাদিস পড়ে আসেন। 48 নম্বর সূরা ফাতহর 10 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যারা তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা তো মূলত আমার হাতেই বায়াত গ্রহণ করলো, তাদের হাত আল্লাহর হাতের উপর। এটা যে ভঙ্গ করলো এর পরিণাম তারই, এবং এটা যে রক্ষা করলো আমি তাকে মহাপুরস্কার দান করি। আবার এই 48 নম্বর সূরা ফাতহর 18 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যারা বায়াত গ্রহণ করেছে তাদের অন্তঃকরণে কী ছিল আমি জানি, আমি আল্লাহ নিশ্চয় জানি।
এবং তারা অবশ্যই আসন্ন বিজয় লাভ করেছেন। তাইলে দেখেন, কোরআনে বলতেছে বায়াত গ্রহণ করার কথা, আপনার এলাকার মুন্সি বলতেছে বায়াতের কোনো সিস্টেম নেই, চালু নেই, আপনি সরাসরি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবেন। আচ্ছা, আল্লাহর হাতে যদি সরাসরি বায়াত গ্রহণ করা যেত, তাহলে এত নবী রাসূল কেন প্রয়োজন ছিল? কোরআন কিতাবের কি দরকার ছিল? এত হাদিসের কি প্রয়োজন ছিল? আবার নামাজের দিকে দেখেন, আল কোরআনটা হচ্ছে ফরজ, সেটা মানা ফরজ, আর হাদিস মানা হচ্ছে সুন্নত। আল কোরআনে লেখা আছে যে আপনার দায়মুনা সালাত আদায় করতে হবে। সূরা মারিজের 23 নম্বর আয়াত খুলে দেখুন। আবার 73 নম্বর সূরা মুজামিলের 8 নং আয়াতে আল্লাহ পাক বলতেছে, তুমি এমনভাবে সালাত আদায় করো, একাকিত্বভাবে মগ্ন হও, খুবই মগ্নভাবে আদায় করতে বলতেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, পড়েন, সমস্যা কি? পাশাপাশি অবশ্যই আপনার দায়মি সালাত পড়তে হবে, কারণ দায়মি সালাত পড়ার জন্য আপনি কোরআনুল কারিমে আপনি নির্দেশ করেছেন। আপনি কোরআনের যে সকল কথাগুলো লেখা আছে এগুলো আপনি মানা ফরজ, আপনি ফরজ মানতেছেন না। আপনি আমার মতো একজন বিভিন্ন হাদিস লেখক বলছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি শেষ হয়ে গেল না। আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি দায়মুনা সালাত আদায় করেন। এই দায়মুনা সালাত যদি আদায় করেন, আপনি তাহলে বুঝতে পারবেন এই কে কথা বলতেছে, কে চোখ দুটো দিয়ে দেখতেছে, কে শুনতেছে। আপনি আপনার ভিতরে থাকা শয়তানকে দূর করার জন্য আপনি পড়তেছেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আপনি এটা পড়বেন, এটা তো শয়তান অবশ্যই জানে। এটা জানার পরেও আপনার শয়তান আপনার ভিতরকে যাচ্ছে না, এটা আপনি বুঝতে পারছেন না? এটা তো আপনার অবশ্যই বোঝা দরকার। আমি এত বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরেও শয়তান আমার কাছ থেকে বিতাড়িত হচ্ছে না। তাহলে আপনার দেহের কোন জায়গায় শয়তান অবস্থান করে সেদিকে খেয়াল করে আপনি পাঠ করলে তারপরে আপনি শয়তান এখান থেকে বের হবে। আপনি এই শুধু আনুষ্ঠানিক নামাজ পড়ে, শুধুই 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার ভিতরে থাকা যে শয়তান রয়েছে তাকে আপনি তাড়াতে পারবেন না। অনেক মৌলানা মুন্সি হাদিস কোরআনে পাওয়া যায় মুখে, অনেক মৌলানা মুন্সির মুখে এবং হাদিসে পাওয়া যায় রমজান মাসে শয়তানদের বেরি পড়ানো হয়েছে। আচ্ছা, যদি তাই পড়ানো হয়, এই রমজান মাসে চোর ডাকাতি হয়, এটা কোন শয়তানে করায়? চোর ডাকাতি হয়, ওজনে কম দেওয়া হয়, সুদ ঘুষ খায়, মিথ্যা কথা বলতেছে, মানুষের সাথে মারামারি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, এটা কোন শয়তানে করায়? এটা একটু আপনাদের একটু চিন্তা করা উচিত। এই শয়তান কোন শয়তান? তাহলে এই শয়তানকে যদি আপনি সরাতে চান, আপনি যদি প্রকৃত একজন মানুষ হতে চান, অবশ্যই আপনার ওলিয়ে কামিলের নিকট আপনার সহবতে বসতে হবে, তার হাতে হাত রেখে তার সহবতে বসে তার শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে, তার কথা মতে আপনার আমল করতে হবে, ইবাদত করতে হবে। তবেই না আপনি মুসলিম হতে পারবেন। মুসলিম যে ব্যক্তি হলো, তার মুর্শিদ, তার রাসূল, পথপ্রদর্শক, তিনি যা আপনাকে শিক্ষা দীক্ষা দেবেন, এগুলা নিয়ম পালন করে যদি যেতে পারেন, তাহলে আপনি এই নফসে আম্বারা পাপিষ্ট নফসের থেকে পরিত্যক্ত হয়ে নফসে লাওয়াইমা যেতে পারবেন। এখান থেকে নফসে লাওয়াইমা যেতে 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 আপনি তখন নফসে মুতমাইনা এক সময় যায় অতিক্রম করতে পারবেন। মানে নফসে মুতমাইনাতে আপনি অবস্থান করতে পারবেন। যখন আপনি নফসে মুতমাইনাতে অবস্থান করবেন, তখন আপনার যে ভিতরে শয়তান নামক যে নফস রয়েছে, পাপিষ্ট নফস রয়েছে, সে আপনার এই যে আপনি নফসের প্রতি জিহাদ করলেন, আমি চুরি করব না, ঘুষ খাবো না, খুন করব না, ব্যভিচার করব না, মিথ্যা বলিব না, চোখ দিয়ে জিনা করব না, আমি 2 হাত দিয়ে কোনো পাপের কাজ করব না, 2 হাত দিয়ে কোনো পাপ কাজ করব না, কান দিয়ে অপবিত্র কথা শুনবো না। এরকম যখন আপনি নফসের সাথে জিহাদ করতে থাকেন, তখন আপনার নফসে এক সময় রুহের ভিতরে ঝাঁপ দেবেন। যেমন এক গ্লাস দুধের ভিতরে 1 গ্লাস পানি যখন ঢেলে দেওয়া হয়, তখন আর পানির অস্তিত্ব থাকে না। যখনই আপনি সমস্ত পাপকে মুছে ফেলে আপনি নিজের নফসের প্রতি যুদ্ধ করতে করতে নফসে মুতমাইনাতে যখন প্রবেশ করলেন, তখনই আপনি তারপর আপনি উম্মতে মুহাম্মদী শেষ নবীর উম্মত হতে পারবেন। এর আগে আপনি কখনোই উম্মতে মুহাম্মদী হতে পারবেন না। আশা করি আপনাকে বুঝাতে পেরেছি, কি কথাগুলো বলতে পেরেছি। আপনাদের কাছে খুব গভীরভাবে রিকোয়েস্ট থাকলো, আমি যে কোরআনুল কারিম থেকে যে ব্যাখ্যাগুলো দিয়েছি, আপনারা অবশ্যই এই ব্যাখ্যাগুলো কোরআনুল কারিম সাথে অবশ্যই যাচাই করে দেখে নেবেন আমার দেওয়া দলিলগুলো ঠিক আছে কি না। শুধু তাই নয়, আপনি যে বক্তার যে ওয়াজগুলো শুনবেন, কোরআনুল কারিম থেকে একটু যাচাই করার চেষ্টা করবেন। যদি প্রতি সপ্তাহে আপনি একটি সূরার অর্থগুলো যদি পড়তে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় ছিলেন, কোথায় যাওয়া দরকার, এখন কোথায় আছেন। আপনার চোখ কপালে উঠে যাবে।
আমরা তো সারা বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে শুধু কোরআন মুখস্থ করাই নাই, আরবি মুখস্থ করাই, আরবি শব্দগুলো মুখস্থ করাই। আপনি এই যদি খালি কোরআনের অর্থ সহগুলা প্রত্যেকটা হাফেজি মাদ্রাসায় মুখস্থ করা হতো, যে কোরআন যে আমি আরবি মুখস্থ করতেছি এই আরবিগুলোর অর্থ কি, এই অর্থ সহ যদি সকল হাফেজকে পড়ানো হতো, প্রত্যেকটা মাদ্রাসার যতগুলো হাফেজ তৈরি হয় তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমরা আশ্চর্য বিষয় কোথায় আছি দেখুন, একটু আপনি চিন্তা করুন, আপনি কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় যেতে হবে। আপনি এত আমল করে দেখেন সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নামাজ অবশ্যই আপনাকে মন্দ কাজ থেকে, ফায়সা কাজ থেকে দূরে রাখে। আপনি এত নামাজ পড়তেছেন, আপনাকে কেন দূরে থাকতে পারেন না ফায়সা কাজ থেকে, মন্দ কাজ থেকে বেরোতে পারেন না কেন? এগুলো আপনার বোঝা দরকার। নিশ্চয়ই তাহলে আপনার নামাজে কোনো ভুল হচ্ছে, আপনার ভিতরে শয়তানে কাজ করতেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে আমার ব্যাখ্যা দেওয়া দলিলগুলো দেখে নেবেন। শুনুন, যারা ওলিদেরকে অপছন্দ করেন তাদের কথাগুলো কোরআনের সাথে মিলিয়ে দেখুন। যাদের যে সকল দরবারে দেখবেন কোরআন ওর হাদিসের সাথে কোনো মিল নেই, তাদেরকে অবশ্যই অনুসরণ আপনারা করবেন না। আশা করি বোঝাতে পেরেছি। সর্বশেষে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, কোরআনুল কারীম থেকে যেন প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাদের নিকট কিছু আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি, হাজির হতে পারি। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের শুভ কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সর্বশেষে আমার মহান মুর্শিদ কেবলা বাবাজান সৈয়দ নজরুল আল কাদরি ওনার কদমে ভক্তিচুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।